আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে অতি সহজে নুডলস রান্না করে দেখাবো সিদ্ধ ছাড়া। এত সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগে। তো এখানে আমি কাঁচামরিচ, পেস্ট, টমেটো, আলু, এরপরে বেঁচে থাকা মোমোস যে কিমাগুলো রেখে দিয়েছিলাম ওগুলো ডিপে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি রান্না করব। রেখে দিলে খুবই উপকার হয় আর ঝটপটভাবে রান্না করবো আজকে নুডলসটা। এরপরে সাথে একটা ডিম অ্যাড করব। তারপরে দেখতে পাচ্ছেন গরম তেলে আমি সব ময় মশলাগুলো ভাজা ভাজা করব। তারপরে কিমাগুলোর সাথে অ্যাড করে নিব। কিসের জন্য আমাদের নুডলস সিদ্ধ করতে করতে অনেক সময় হয়ে যায়, তো রান্না করে খেতেও লেট হয়। তো আজকে দেখতে পাচ্ছেন আমি কষানোর পরে আমি নুডলসগুলো দিয়ে দিব। এখন আমি ডিমটা অ্যাড করব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষালে যে কোনো খাবারই কষানোতেই স্বাদ বাড়ে, এটা আমার আম্মুর কথা, তো এটা বাস্তবই। আর এখন দেখতে পাচ্ছেন একটু হালকা অ্যাড করে নেব পানি। এরপরে আমি নুডলসগুলো দিয়ে দিব, কাঁচা নুডলসগুলো এই পানির ভিতরে দিয়ে দিব। দিয়ে দিলে ঠিকভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, আপনারাও আমার মতন ট্রাই করতে পারেন। এই যে কাঁচা নুডলস দিয়ে দিয়েছি, এখন আমি 1 কাপ সয়া সস দিচ্ছি, এরপর সাথে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে আমি ঢেকে দিব, অল্প আছে আমার নুডলসটাও হয়ে যাবে, নুডলসের পুষ্টিগুলোও থাকবে, বাচ্চারাও খেতে পারবে। ঝাল কম দিয়ে রান্না করেছি আমি, আপনারা বড়রা খেতে হলে ঝাল দিয়ে রান্না করে খেতে পারেন। টেনটা আমারটা হয়ে গিয়েছে। এখন আমি পাশে শসা কুচি করে নিয়েছি, সর্ষে দিয়ে নুডলসটা খেতে আমার খুব ভালো লাগে। লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আমার পেজে। এই রমজান মাসে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।